আপু, আমি মীরা আক্তার মনি। ঘটনাটি আমার বড় নানা অর্থাৎ আমার আম্মুর নানার সাথে ঘটেছিল। আর এটি একটি সত্য ঘটনা। একদিন আমার বড় নানা বিকেলের দিকে বাজার করতে গিয়েছে। সেই বাজারটা ছিল বাড়ি থেকে অনেক দূরে। তারপর আমার বড় নানা বাজার শেষ করে বড় একটা ইলিশ মাছ কিনে। আগে ইলিশ মাছের দাম কম ছিল। সেই বাজারটাতে ছিল অনেক বড় একটা বট গাছ। সেই বট গাছের নিচে ছিল মাছের আড়ত। সেই বটগাছে হয়তো জিনের আস্তানা ছিল। সবাই যখন বাজার করে আসছিল তখন সেই জিনটাও হয়তো মানুষের রূপ ধরে সবার পেছন পেছন আসছিল। সবার বাড়ির কাছে ছিল। আমার বড় নানার বাড়ি ছিল দূরে। সেই বাড়িতে যেতে হলে দুইটা হিন্দুদের চিতা অর্থাৎ লাশ পোড়ানোর জায়গার সামনে দিয়ে যেতে হবে। তো সবাই যে যার মতো চলে যেতে থাকে। এরপর আমার বড় নানা একা হয়ে যায়। সাথে ছিল ওই মানুষরূপী খারাপ জিনটা। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপর যেতে যেতে ওই চিতার সামনে পৌঁছায় তখনই ওই খারাপ জিনটা আমার বড় নানার নাম ধরে ডেকে বলে, কিরে আব্দুল, মাছগুলো নিয়ে যাচ্ছিস, আমাকে দিবি না? ভয়ানক এক কণ্ঠে এই কথাগুলো বলে। আমার বড় নানা ভয় পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সেই জিনটা দেখতে ছিল লম্বা সাদা কাপড় পরিহিত, চোখ দুটো লাল রক্তবর্ণ আর মুখে এক শয়তানি হাসি। তখন সেই জিনটা আবারও বড় নানার কানের কাছে এসে বলে, কিরে আব্দুল, আমাকে মাছ দিবি না? তখন আমার বড় নানা ভয়ে বুদ্ধি করে বলে, হ্যাঁ, তোকে মাছ দিব। তুই আমার সাথে আমার বাড়ি আয়। কাঁচাটা খাবি কেন? তোকে রান্না করেই খাওয়াবো। এই কথা বলে আমার বড় নানা জোরে জোরে হাঁটা শুরু করলো আর মনে মনে দোয়া পড়া শুরু করলো। ওই জিনটার সাথে সাথে আসছিল আর বলছিল, আমাকে মাছ দিবি না, আমাকে মাছ দিবি না? দ্বিতীয় চিতার সামনে এসে আমার বড় নানার শরীর অনেকটাই ভার হয়ে গেছে। তবুও সে তার পুরো দম দিয়ে হাঁটছিল। যখনই বাড়ির সামনে আসলো, সে বাড়ির সামনে ছিল একটা কবরস্থান। তখনই আমার বড় নানা চিৎকার করে বলছিল, কে কোথায় আছিস, আমাকে বাঁচা। তখন আশেপাশের ঘরের মানুষগুলো দৌড়ে আসে আর এসে দেখে আমার বড় নানা কবরের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশে ছিল সেই বাজারের ব্যাগ। কবরস্থান পবিত্র জায়গা, তাই সেই জিনটা মাছটা নিয়ে যেতে পারেনি। এরপর আমার বড় নানাকে ঘরে নেওয়া হলো। সাথে ওই বাজারগুলো নেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢুকানো হয়নি। এরপর আমার বড় নানার হুঁশ ফিরল।